যদি এমনই হতো, এই ছবিটির তোমার চরিত্রটা যদি একটু বর্ণনা দাও। আমার চরিত্রটা নাম হচ্ছে অভিমন্যু। খুবই ফ্ল্যামবয়েন্ট, খুবই ফিল্মি এবং খুবই চাইল্ডিশ একটা চরিত্র, যে এখনও বিশ্বাস করে যে প্রেম মানে বন্ধুত্ব এবং বন্ধুত্বই সব কিছু। এবং সব সিরিয়াস সিচুয়েশানে হঠাৎ করে একটা ইয়ার্কি মেরে হালকা করে দিতে পারে, বা হয়তো কেউ খুব দুঃখ পেয়েছেও এমন একটা কিছু করলো যাতে তার মুড আফলিফ্ট হয়ে গেল। তো খুবই খুবই একটা ফ্ল্যামবয়েন্ট, খুবই একটা পজিটিভ ক্যারেক্টার, প্রচণ্ড পজিটিভ ভাইব আছে এই চরিত্রটার মতন। আর প্রচুর শাহরুখ খানের মতন লন্ডনের রাস্তায় নাচ গানও আছে, তো সেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, কতটা এক্সাইটেড, কারণ তোমাকে চিরকালে দেখেছি আমরা একটু সিরিয়াস ক্যারেক্টারে অভিনয় করতে, এই চরিত্রটা নিয়ে তুমি কতটা এক্সাইটেড? ভীষণই এক্সাইটেড, কারণ সিরিয়াস চরিত্র অভিনয় করাটা আমার কাজ আমি মনে করি, মানে সেটা করতে হয়। কিন্তু চাইল্ডিশ চরিত্র আমাকে অভিনয় করতে হয় না। মানে আমার অ্যাকচুয়ালি আমাকে যারা চেনে, আমার বন্ধু বান্ধব বা আমার ফ্যামিলির যারা আছেন, যারা চেনে, তারা জানে যে আমি এক্স্যাক্টলি এইরকমই আর কি। মানে খুব সিরিয়াস সিচুয়েশানে আমি হঠাৎ করে একটা ফালতু ইয়ার্কি মেরে দিতে পারি। তো আমার মনে হয় এই চরিত্রটা খুবই ভেরি ক্লোজ টু মি অ্যাজ আ পার্সন। বাকি তো দর্শকদের হাতে, দর্শকরা দেখবেন যে আমি সিরিয়াসলি বেশি ভালো না ইয়ার্কি মেরে বেশি ভালো। আচ্ছা, রিয়েল লাইফে তো দিতিপ্রিয়া হচ্ছে প্রেমিকা, রিয়েল লাইফে কিরকম আছে কেউ প্রেমিকা? নো কমেন্টস। আচ্ছা, ছবিটা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? কারণ জানুয়ারির শেষের দিকে ছবিটা মুক্তি পাচ্ছে এবং সামনেই হচ্ছে মানে বাঙালিদের হচ্ছে ভালোবাসার দিন আসছে, তো কি বলবেন? বাঙালিদের ভালোবাসার দিন আসছে, বাংলা সিনেমার ভালো দিন এসে গেছে অলরেডি। অনেক ছবি এসছে যেগুলো খুবই ব্লকবাস্টার হিট হয়েছে, অনেকগুলো ছবি আসছে আগামীকাল, সেগুলোও আমি আশা করছি ভালো হবে। কিন্তু তার মাঝেও 31শে জানুয়ারি আমাদের খুব মিষ্টি একটা প্রেমের গল্প, যদি এমন হতো, আসছে আপনাদের কাছে সিনেমা হলে। আপনারা বন্ধুদের নিয়ে, ভালোবাসার মানুষদের নিয়ে, পরিবারের মানুষদের নিয়ে দেখুন এবং আমাদের জানান কেমন লাগবে। আমার নাম শন, কিন্তু চরিত্রের নাম রণজয়। আর রণজয় ও লন্ডনে থাকে। ওর একটা ব্যাক স্টোরি আছে, যে কারণে ও পুরোপুরি লন্ডনে শিফট করে গেছে। ছোটোবেলায়, মানে আমার মনে হয় সবারই চাইল্ডহুডে একটা ট্রমা থাকে। সো আই থিঙ্ক দ্যাট সেম থিং ইমপ্লাইজ ফর হিম। আর সে কারণেই ও ভীষণ রুক্ষ, লোকজনের সাথে কথা বলে না, খুব খারাপ ব্যবহার করে, নিজেকে আড়াল করে রাখে। আর দিতিপ্রিয়া যে জিয়ার যে ক্যারেক্টারটা করছে, সো দিতিপ্রিয়া যখন রণজয়ের জীবনে আসে, দেন থিংস টেক আ টার্ন। আর তার সাথে অভিও রয়েছে, মানে ঋষভ। এদের তিনজনের একটা কোথাও মিল হয়, অ্যান্ড প্রচুর মানে একটা টুইস্ট রয়েছে, যে টুইস্টের ব্যাপারে আমি এখন কিছু বলতে চাইছি না। সেটা আপনারা ছবি দেখলেই বুঝতে পারবেন, ট্রেলারটা দেখলেও খানিকটা বুঝতে পারবেন। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার মনে হয় প্রোডাক্টটাই কথা বলে। সো আপনারা যাই দেখুন না কেন, প্লিজ ওয়াচ ইট ইন দ্য হল, যদি এমন হতো রিলিজ করছে 31 জানুয়ারি। আচ্ছা, বড় পর্দায় তো তোমার এটা প্রথম কাজ, এক্সপিরিয়েন্সটা কি ছিল? আই থিঙ্ক এক্সপিরিয়েন্স অনেস্টলি যেটা আমার সারা জীবন মনে থাকবে, সেটা হচ্ছে আমি লন্ডনে যাওয়ার, ইনফ্যাক্ট লন্ডনে শ্যুট করার একটা সুযোগ পেয়েছি। অ্যান্ড আই এম ভেরি ব্লেসড টু হ্যাভ সাচ এ ওয়ান্ডারফুল টিম। আই থিঙ্ক এটা ওদের পরিশ্রম ছাড়াও সম্ভব হতো না। আপনারা ট্রেলারটা দেখলেই বুঝতে পারবেন। অ্যান্ড ইটস লাইক এ ড্রিম কাম ট্রু, কারণ আমি বহুদিন ধরে চেয়েছিলাম যে আমি বড় পর্দায় অভিনয় করব। আর সেটা যখন হলো ফাইনালি, আই স্টিল ফাইন্ড ইট হার্ড টু বিলিভ। এখনও আমি বিশ্বাস করে উঠতে পারছি না। আমার মনে হয় 31 জানুয়ারি অবধি বিশ্বাস করতে পারবো না। সো ভেরি এক্সাইটেড ফর ইট। তুমি কতটা এক্সাইটেড তোমার চরিত্রটা নিয়ে? যত বলবো ততটা কম। কি বলবে দর্শকদের উদ্দেশ্যে সবার শেষে? বলবো যে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সরস্বতী পুজোর দিনে আপনারা যান আপনাদের বন্ধু বান্ধবদের সাথে, আপনাদের প্রিয়জনের সাথে, আর দেখে আসুন যদি এমন হতো। একটা ভীষণ সুন্দর ভালোবাসার কাহিনী। এনজয় ইয়োরসেলভস। জিয়া চরিত্রটা যদি একটু বলো। জিয়া চরিত্রটা হচ্ছে, দেখাই যাচ্ছে এখানে দুজন হিরোর মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। একজন লাভার, এর থেকে বড় এই চরিত্রটা নিয়ে আর কিছু বলার নেই। এবং ওরা লন্ডনে শিফট করে, ও আর ওর হাজব্যান্ড গিয়ে ওখানে সেটেল করার চেষ্টা করে, ওখানে চাকরির সূত্রে যায়, এবং দুজনের মাঝখানে 3 নম্বর ব্যক্তিটি কেন ঢুকে গেল সেটা জানতে হলে ছবিটি দেখতে হবে। আচ্ছা, সামনেই তো হচ্ছে ভালোবাসার মাস, তোমার কিভাবে কাটতে চলেছে? কাজে। ভালোবাসার মানুষটাও তো আছে। হ্যাঁ, সেও কাজ করবে, আমিও কাজ করবো, দুজনেই কাজে কাটাবো। ছোট পর্দায় আবার কবে দেখা যাবে? টিজার চলে এসছে, আবার কত কথা, এত কথা কিসে, চলে আসবে খুব। আচ্ছা, শুটিং চলাকালীন কোনো স্মরণীয় কোনো মুহূর্ত?
প্রতিটা মুহূর্তই খুব স্মরণীয় ছিল। প্রথম মুহূর্ত যেটা হচ্ছে, আমি লন্ডনে প্রথম দিনকে শুট করছি, সেদিনকে আমরা স্নোফল পেয়েছিলাম এবং ওরাও অনেক মানে লন্ডনের যারা ওখানে থাকে তারাও বলছিল আমরা অনেকদিন স্নোফল দেখিনি। তো আমরা যেদিনকার শ্যুট করতে গেছি সেদিনকারই আমরা স্নোফল পেয়েছি। উই ওয়ার ভেরি লাকি যে ওটা আমরা শ্যুট করতে পেরেছি, ক্যাপচার করতে পেরেছি। তো সেটা আমার মনে হয় সব থেকে ভালো মোমেন্ট। প্রচণ্ড মানে চাপ হচ্ছিল শুটিং করতে, কারণ আমরা কেউ প্রিপেয়ার ছিলাম না স্নোফলের জন্য। স্নোয়ের মধ্যে যখন স্নোফল হচ্ছে তার মধ্যে শ্যুট করা মানে ইট ওয়াজন্ট ভেরি ইজি, বাট স্টিল উই ম্যানেজড। এবং তারপর যেটা সুন্দর করে বেরিয়েছে পুরো জিনিসটা, এত সুন্দর দেখাচ্ছে ট্রেলারে এবং ছবিতে, মানে ছবিতে মানে আমি রাবিং করতে গিয়ে যেটুকু দেখেছি, আমার মনে হয় সেটা মানুষজনদের ভালো লাগবে যখন তারা একদমই। আচ্ছা, একটা পুরো ভিন্ন চরিত্র তোমাকে দেখা যাবে সিনেমাতে, তুমি কতটা এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড। এরকম চরিত্র আমি এত গ্ল্যামারাস চরিত্র আমাকে খুব একটা দেখা যায় না। বেশিরভাগ জায়গায় দিদিপুরাকে মেকআপ করতে দেওয়া যাবে না, ও মেকআপ করবে না, এরকম থাকে। এখানে বেশ মেকআপ টেকআপ করে সুন্দর সেজে গুজে আমি পার্ট করেছি। তার জন্য থ্যাংক ইউ। তার জন্য তো নিজেকে দেখার জন্য আরো বেশি এক্সাইটেড। আর দর্শকদের উদ্দেশ্যে কি বলবে পরিশেষে? 31শে জানুয়ারি আমাদের নতুন ছবি আসছে, প্রেমের ছবি, প্রেমের মাসে প্রেমের ছবি। প্লিজ সপরিবারে গিয়ে ছবিটা দেখুন, নিজেদের ভালোবাসার মানুষজনদেরকে নিয়ে গিয়ে ছবিটা দেখুন, আর জানান বলো তুমি, আজ বলো তুমি, ভালোবাসো শুধু আমায়। বলো তুমি, আজ বলো তুমি, ভালোবাসো শুধু আমায়। বলো তুমি। সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গির পর্দায়। ক্যামেরা রবিউল ইসলামের সঙ্গে মেঘা চক্রবর্তী, দৃষ্টিভঙ্গি।